হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে কল্যাণী ইউনিভার্সিটির ফোর্থ সেম অনার্স জেনারেল যাদের আছো তাদের সাজেশন আজকে আমরা আলোচনা করব। সাজেশন 2023। দেখো, ফোর্থ সেম অনার্স জেনারেল এবং ফোর্থ সেম জেনারেল দুটো সিলেবাস তোমাদের আলাদা। তো আজকে বেসিক্যালি অনার্স জেনারেল অর্থাৎ যাদের জিই আছে, জিই এবং সিসি2 বা সিসি4, এই দুটো সিলেবাস কিন্তু এক নয় কল্যাণীর। এটা ক্যালকাটা বা স্টেট ইউনিভার্সিটি বা বিদ্যাসাগরের ক্ষেত্রে সেম, কিন্তু এটা কল্যাণীর ক্ষেত্রে আলাদা। তো আজকের যেটা আমরা আলোচনা করব, ফ্যামিলি অ্যান্ড ইন্টিমেসি। দেখো, ফ্যামিলি অ্যান্ড ইন্টিমেসির যে পার্ট, এই পার্টে তোমাদের সিলেবাসের একটা আলোচনা আমি অলরেডি করেছি, যেখানে দেখিয়েছি ফ্যামিলি এবং ইন্টিমেসিতে তোমাদের কি কি পড়তে হবে। সেই সিলেবাসের উপর বেস করে আমরা প্রথমেই দেখে নিই 10 নম্বরের জন্য তোমরা কি কি পড়বে। দেখো, পরিবার থেকে দুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা এখন দেখতে পাচ্ছ, যেটা 10 মার্কের জন্য গুরুত্বপূর্ণ। 10 মার্কের পরিবার কি, পরিবার ব্যবস্থার বৈশিষ্ট্য, পরিবার ব্যবস্থার পরিবর্তন, এই দুটি বিষয় কিন্তু দেখতে হবে। দেখো, আমি বলে রাখি যে তোমাদের মূল 3টি বিষয়ের উপর ফোকাস করতে হবে। একটি হচ্ছে ফ্যামিলি, নাম্বার 2 ম্যারেজ, এবং নাম্বার 3 কিংশিপ সিস্টেম। ওকে, এই হচ্ছে 3টি পার্ট। এই 3টি পার্টের উপর বেশি ফোকাস করতে হবে। পরিবার ব্যবস্থার পরিবর্তন, তারপর 3 নম্বর দেখো যৌথ পরিবার ভাঙনের কারণ। দেখো, এই পার্টটা এবং এই পার্টটা অনেকটা একই রকমের হবে। পরিবার ব্যবস্থার পরিবর্তন কেন হচ্ছে বা যৌথ পরিবার কেন ভেঙে যাচ্ছে, দুটো কিন্তু অনেকটা একই রকমের অ্যান্সার আসবে, কিন্তু তোমাদের ঘুরিয়ে দিতে পারে। সে কারণে আমি দুটো আলাদা আলাদা প্রশ্ন করে এ কারণেই দিয়েছি, যাতে তোমরা এই দুটো পার্ট বুঝতে পারো। এই দুটো কিন্তু আলাদাভাবে কোশ্চেন দিতে পারে, তো তোমার অ্যান্সার লেখা একই রকমভাবেই লিখতে হবে, যে পরিবার ব্যবস্থার পরিবর্তনের কারণ কি আর যৌথ পরিবার ভেঙে যাওয়ার কারণ, সবগুলো একই রকমের। বিবাহের প্রকারভেদ, বিবাহের প্রকারভেদ কেন দেখবে, এটা বড় প্রশ্ন আসার সম্ভাবনা একটু কমই আছে ধরে রাখতে পারো, কিন্তু এটা বেসিক্যালি তোমরা দেখবে শর্ট কোশ্চেনের জন্য। বিবাহের প্রকারভেদ, প্রত্যেকটা প্রকারভেদ শর্ট প্রশ্নের জন্য অবশ্যই দেখতে হবে। আমি শর্ট প্রশ্নের একটা লিস্ট আমি দেবো লাস্টে, তো সেটা থেকে তোমরা দেখে নিতে পারবে কোন কোন বিষয়গুলোর উপর বেশি ফোকাস করতে হবে। তারপর আসছে বিবাহ ব্যবস্থারও তো পরিবর্তন হয়েছে, তাহলে বিবাহ ব্যবস্থার পরিবর্তনের কারণগুলি কি কি, বা বর্তমান সময় এমনও আসতে পারে যে বিশেষ করে বিবাহ ব্যবস্থার পরিবর্তনের ফলে পরিবার ব্যবস্থার একটা পরিবর্তন ঘটেছে, তো সেই পরিবর্তনটা কি সেটাও কিন্তু আসতে পারে। যেমন মনে করো লিভ ইন রিলেশনশিপ, লিভ ইন রিলেশনশিপ, এই পার্টটা কিন্তু তোমরা দেখে রাখবে, আসতেই পারে। তারপর দেখো, অন্তরঙ্গ সম্পর্ক ক্রমশ দুর্বল হয়ে পড়ছে, এটা একটা প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন। তোমার সব উত্তরের সপক্ষে যুক্তি স্থাপন করো। দেখো, আমাদের যে অন্তরঙ্গ বা ইন্টিমেসি, এই যে ফ্যামিলি অ্যান্ড ইন্টিমেসি আমাদের যে চ্যাপ্টারের নাম, ইন্টিমেসিটা কমে যাচ্ছে বা অন্তরঙ্গ সম্পর্কগুলো ধীরে ধীরে উইক হয়ে পড়ছে। সেটার কারণ হিসেবে আমরা বিবাহ ব্যবস্থা এবং পরিবার ব্যবস্থা ভাঙনের যে কারণ, সেই কারণগুলোকে কিন্তু আমরা লিঙ্ক আপ করতে পারি, এই কারণগুলোকে আমরা লিঙ্ক করতে পারি। ওকে, তারপর সে স্পিকিং ট্রি গ্রন্থটির বিষয়বস্তু সম্পর্কে সংক্ষিপ্ত একটা বিবরণ। আমি এই বিষয়ে একটা ভিডিও করার চেষ্টা করছি, যে স্পিকিং ট্রি গ্রন্থটির বিষয়বস্তু নিয়ে, কারণ এটাও কিন্তু প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন। ওকে, এটাও প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন। এরপর আসছে বিবাহের গুরুত্ব আলোচনা করো। বিবাহের গুরুত্ব আর পরিবারের কার্যাবলী, এই দুটোই দেখতে হবে। কার্যাবলীর কোশ্চেনটা আমি রেখেছি, এটাও 5 নম্বরের জন্য রেখেছি। দেখো, এবার আসছে এগুলো কিন্তু প্রত্যেকটা 5 নম্বরের, 5 নম্বরের প্রশ্ন। একক পরিবারের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। পরিবার ব্যবস্থা পরিবর্তনে শিল্পায়নের ভূমিকা। দেখো, পরিবার ব্যবস্থা পরিবর্তনের ক্ষেত্রে দুটি পার্টের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ। পরিবর্তনের ক্ষেত্রে আমরা দুটি পার্টের বা দুটি ঘটনার গুরুত্বপূর্ণ দেখি। একটা হচ্ছে শিল্পায়ন, নাম্বার 2 নগরায়ন।
ঠিক আছে। তো এই দুটি কিন্তু আলাদাভাবেও দিতে পারে, এই দুটি সেপারেট আলাদাভাবে দিতে পারে, তো তখন কিন্তু এটার উপর বেস করে লিখতে হবে। তারপর আসছি আমরা পিতৃতান্ত্রিক পরিবার ব্যবস্থায় লিঙ্গ বৈষম্য। যৌথ পরিবার ব্যবস্থা ভাঙনের পিছনে শিল্পায়ন আর নগরায়নের ভূমিকা। আচ্ছা, এই কোশ্চেনটা রিপিট হয়েছে, যাই হোক এটা 5এও দিতে পারে। আত্মীয়তা কি, আত্মীয়তার প্রকারভেদ সম্পর্কে আলোচনা করো। দেখো আত্মীয়তা কি, কিংশিপ সিস্টেম থেকে এই বেসিকটা কিন্তু অবশ্যই জানতে হবে। আত্মীয়তা কি 2 নম্বরেও কিন্তু পেতে পারো কোশ্চেনটা। আত্মীয়তা কি এবং আত্মীয়তার প্রকারভেদ। তারপর আসছি 5 নম্বরে, ভারতের আত্মীয়তা সংগঠন সম্পর্কে লেখো। আত্মীয়তা সংগঠন, আত্মীয়তা থেকে আত্মীয়তা সংগঠন, এবং আরেকটা পার্ট দেখতে হবে উত্তর ভারত ও দক্ষিণ ভারতের আত্মীয়তার পার্থক্য। ওকে, দক্ষিণ ভারতের আত্মীয়তার এটার পার্থক্য দেখতে হবে। উত্তর ও দক্ষিণ ভারতের আত্মীয়তার পার্থক্য আছে, পরে প্রশ্নটা রেখেছি দেখো। তারপর আছে সমাজে, ভারতের সমাজে আত্মীয়তার গুরুত্ব। তাহলে আত্মীয়তা কি, আত্মীয়তার সংগঠন কি, উত্তর ভারত দক্ষিণ ভারতের আত্মীয়তার সিস্টেম কি, অর্থাৎ তাদের মধ্যে ডিফারেন্সটা দেখতে হবে, এবং ভারতীয় সমাজে আত্মীয় কেন গুরুত্বপূর্ণ। এবং আরেকটা বলে রাখি যে আত্মীয়তার প্রকারভেদ থেকে তোমরা শর্ট প্রশ্ন পাবে। তারপর হচ্ছে পরিবারের কার্যাবলী। পরিবারের কার্যাবলী সম্পর্কে একটা সংক্ষিপ্ত টিকা। পরিবারের প্রয়োজনীয়তাও আসতে পারে, পরিবারের ঘনিষ্ঠ সম্পর্কগুলি সম্পর্কে একটা সংক্ষিপ্ত টিকা। ওকে, এই গেল আমাদের টোটাল 5 নম্বরের। এরপর আসছে আমরা 2 মার্কের। 2 মার্কের কিছু কোশ্চেন রেখেছি। দেখো আত্মীয়তা কি, রক্ত সম্পর্কীয় জ্ঞাতি কি, বৈবাহিক জ্ঞাতি কি, ফ্যামিলি বলতে কি বোঝো, পরিবারের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, বা পরিবার বলতে কি বোঝো বা বৈশিষ্ট্য আলোচনা করো। দেখো আত্মীয়তা কি এবং এই যে দুটি ভাগ কনস্যাঙ্গুইন এবং অ্যাফাইন্স, বা কনস্যাঙ্গুইনিটি বা এফিনিটি, এই দুটো কিন্তু আত্মীয়তার ভাগ। ওকে, আত্মীয়তার ভাগ মানে আমাদের আত্মীয়তা বেসিক্যালি দুটো বিষয়ের উপর বেশি গুরুত্ব দেওয়া হয়। যে আত্মীয় একটা বিবাহের সম্পর্কের উপর বেস করে একটা আত্মীয় হয়, আর একটা হচ্ছে রক্তের সম্পর্কের উপর বেস করে আত্মীয় হয়। এই যে বিবাহের উপর বেস করে যেটা হয় সেটাকে বলা হয় বৈবাহিক জ্ঞাতি, আর রক্তের সম্পর্কের উপর বেস করে যেটা হয় সেটাকে বলা হয় কনস্যাঙ্গুইনিটি। ওকে, কনস্যাঙ্গুইনিটি। ওকে, পরিবার বলতে কি বোঝো, পরিবারের বৈশিষ্ট্য হলো, পরিবারের কার্যাবলী দেখবে, এগুলো সব দুটো করে দেখবে। হ্যাঁ, দুটো করে। যৌথ পরিবারের ভবিষ্যৎ কি। দেখো যৌথ পরিবার তো ভেঙেছে, এবং এই পরিবারের ভবিষ্যৎ কি, এটা ছোট্ট করে 1 2 3 লাইনের মধ্যে এটা কিন্তু অ্যান্সার দিতে হবে। যৌথ পরিবার কাকে বলে, যৌথ পরিবারের বৈশিষ্ট্য, যৌথ পরিবারের সুবিধাসমূহ লেখো। দেখো যৌথ পরিবারের সুবিধা এটা কিন্তু 5এও আসতে পারে। একটু তোমরা মূলত এটা যখন করবে 5টি দেখে রাখবে যৌথ পরিবারের সুবিধা। যৌথ পরিবারের অসুবিধা লেখো। পিতৃতান্ত্রিক বা পিতৃবাসস্থানিক পরিবার কাকে বলে, প্যাট্রিলোকাল। আরেকটা হচ্ছে ম্যাট্রিলোকাল, মাতৃস্থানিক বা মাতৃবাসস্থানিক পরিবার কাকে বলে। উভস্থানিক পরিবার কাকে বলে, বায়োলোকাল। এটা হচ্ছে টোটাল পরিবারের একটা ভাগ, যে ভাগটা হচ্ছে যে বিবাহের পর যখন পিতার বাড়িতে যাচ্ছে তখন প্যাট্রিলোকাল, মাতার বাড়িতে গেলে ম্যাট্রিলোকাল, আর বায়ো দুটো অপশানই যদি থাকে, মাতা দিক থেকেও বা মায়ের পরিবারও যেতে পারে, বাবার পরিবারও যেতে পারে, তখন সেটাকে আমরা বলছি বায়োলোকাল ফ্যামিলি। নবস্থানিক এটাকে বলে নিও লোকাল, কোথাও না গিয়ে নতুন কোনো একটা জায়গায় যদি নবদম্পতি বাসস্থান স্থাপন করে থাকে। বিবাহ কাকে বলে বা বিবাহ কি, বিবাহের কার্যাবলী মূলত দুটি দেখে রাখবে। একক বিবাহ কাকে বলে, যেটাকে মনোগামী বলি আমরা, ইংলিশে আমরা বলে থাকি মনোগামী। মনোগামী একটা হচ্ছে, তারপর হচ্ছে পলিএন্ড্রি। মনোগামী হচ্ছে একজন পুরুষ একজন নারী। ওকে, একজন পুরুষ ও একজন নারীর বিবাহ। তারপর হচ্ছে বহুপতিত্বমূলক, মানে একজন নারীর সঙ্গে যখন অনেকগুলি পুরুষের বিবাহ হয়। আর বহুপত্নীত্বমূলক যখন একজন পুরুষের সঙ্গে অনেকগুলি নারীর বিবাহ হয়। এই পলিএন্ড্রিটা আমরা দ্রৌপদীর বিবাহের কথা বলে থাকি। তারপর সমবিবাহ, হোমোগামী। অসমবিবাহ, হেটারোগামী।
সমবিবাহ, অসমবিবাহ, আচ্ছা এটা রিপিট হয়েছে, অনুলোম বিবাহ, হাইপারগামী, হাইপোগামী, তারপর সে লেভিরেট, সরোরেট। এই চারটের মধ্যে তোমরা পাবেই শর্ট প্রশ্নে, শর্ট কোশ্চেন এখান থেকে তোমরা কমন পাবেই। বহির বিবাহ কাকে বলে, এক্সোগামী কাকে বলে বা এন্ডোগামী কাকে বলে, ওকে। আর এটা হচ্ছে এন্ডোগামী। দেখো বহির্বিবাহটা বলে দিই, বহির্বিবাহটা যখন নিজের জাতের বাইরে বিবাহ করা হয়, জাতের বাইরে, তখন সেটা হচ্ছে বহির্বিবাহ, বোঝা গেল। আর অন্তর্বিবাহ যখন, অন্তর্বিবাহ হচ্ছে যখন নিজের জাতের মধ্যে বিবাহ হয়, নিজের জাতের বাইরে যখন বিবাহ না হয় তখন সেটাকে আমরা বলছি অন্তর্বিবাহ। লিয়েনেস কাকে বলে, কুল বা বংশ বলতে পারি। আর একটা হচ্ছে বহির্বিবাহ, আচ্ছা বহির্বিবাহটা রিপিট হচ্ছে, তারপর অন্তর্বিবাহ রিপিট, আচ্ছা এটা রিপিট হয়েছে। চলো তারপরে লাস্ট এই দুটো পার্ট দেখতে হবে যে কৌম কাকে বলে, ক্ল্যান, আর একটা হচ্ছে মৈটি। এই হচ্ছে তোমাদের 2 নম্বর। 2 নম্বরের জন্য এই কয়েকটা প্রশ্ন দেখলে তোমরা আশা করছি এর মধ্যে থেকে অনেকগুলোই কমন পাবে। ওকে, অল দ্য বেস্ট ফর ইওর এক্সাম। সবাই খুব ভালো করে প্রিপারেশন নিয়ে পরীক্ষা দাও, এখনও বেশ কয়েকটা দিন সময় রয়েছে। জানি সাজেশনটা দিতে একটু দেরি হলো, কিন্তু ব্যক্তিগত কিছু কাজের জন্য অ্যাভেলেবেল না থাকার জন্য একটু দেরি হলো। আশা করছি তোমাদের এই সময়ের মধ্যে তোমরা প্রস্তুত করতে পারবে নিজেকে। আর লাস্ট একদিন আগে বা 2 দিন আগে আমরা একটা লাস্ট টাইম রিভিশনের একটা পার্ট আমি নিশ্চয়ই অ্যাড করার চেষ্টা করব, যেটা আশা করছি তোমাদের হেল্পফুল হবে। ওকে,